ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে আমরা কী বুঝবো? কতকগুলো সারি এবং কতকগুলো স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে ম্যাট্রিক্স বলছি। কী রকম না, প্রথমত ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এর মধ্যে কি থাকবে না, কতগুলো সংখ্যা সারি থাকবে, সারি এবং কতগুলো স্তম্ভ থাকবে। যেমন কীরকম না, যদি আমরা এটা A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, যে কতগুলো সারি, আমরা এখানে তিনটে সারি আছে, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, আর প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, এগুলোকে আমরা বলছি সারি বা রো, আর এটাকে বলছি আমরা কলাম বা স্তম্ভ। তাহলে কতগুলো সারি আর কতগুলো স্তম্ভ নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, না হয় থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। তো যেহেতু এখানে তিনটে সারি এবং তিনটে স্তম্ভ থাকে, তাহলে এটাকে আমরা 3x3 ক্রমের ম্যাট্রিক্স বলি। যাই হোক, আমাদের ক্লাস 12-এ থার্ড অর্ডার পর্যন্ত ম্যাট্রিক্স আছে, মানে তিনটে স্তম্ভ এবং তিনটে কলাম পর্যন্ত। যাই হোক, বিভিন্ন অর্ডারের হয় ম্যাট্রিক্স। তো এটাকে আমরা অন্যভাবে যদি এইভাবে প্রকাশ করি যে AIJ একটা ম্যাট্রিক্স, তাহলে AIJ সমান আমরা লিখতে পারি এরকম যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 আরও লেখা যাবে। তো আইটা হচ্ছে আমাদের রো সংখ্যাকে ডিফাইন করছে এবং যেটা হচ্ছে কলাম সংখ্যাকে। যেমন A11 মানে কি না, প্রথম সারির প্রথম স্তম্ভের যে ছেদবিন্দু তাতে ওই এলিমেন্টটা থাকছে A11। যেমন A21 বলতে কি না, দ্বিতীয় সারির প্রথম স্তম্ভে ছেদবিন্দুতে এই এলিমেন্টটা থাকে। বা A23 বলতে আমরা কি বলবো না, দ্বিতীয় সারির তৃতীয় স্তম্ভে যে পদটা থাকছে তাই। বা A32 তৃতীয় সারির দ্বিতীয় স্তম্ভ যেখানে ছেদ করছে, সেক্ষেত্রে এই এলিমেন্টটা আছে। এটাকে এইভাবেও আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করি। এটা 3x3 অর্ডারে তিনটে সারি আছে এবং তিনটে স্তম্ভ আছে, আরে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স বলছি। এবার ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ ম্যাট্রিক্সের প্রকারভেদ ম্যাট্রিক্সের প্রকারভেদ এই ম্যাট্রিক্সকে বেশ কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। কয়েক ধরনের ম্যাট্রিক্স থাকে, বেশ কয়েকটি বলতে, যেমন আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স মানে আয়তক্ষেত্রের মতো হবে, বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কী হবে না, এই ক্ষেত্রে রো সংখ্যা আর কলামের সংখ্যা মানে সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান হবে না। কীরকম, যেমন ABCXYZ, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। কীরকম না, দুটো সারি আছে আর তিনটে স্তম্ভ আছে, 2x3 অর্ডারের ম্যাট্রিক্স। আবার এরকম হতে পারে যে 1 2 5 7 3 -2, এটাও তাহলে একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে কি হচ্ছে না, এখানে তিনটে সারি আছে এবং দুটো স্তম্ভ আছে, তাহলে 3x2 অর্ডারের এটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তারপরে আসছি বর্গাকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো সংখ্যা এবং কলাম সংখ্যা একই হবে। কীরকম, যদি ABXY, তাহলে এখানে রো সংখ্যা দুটো কলাম সংখ্যা দুটো, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। একই রকমভাবে 3x3 অর্ডারের হতে পারে, যেমন X1 Y1 Z1
x2 y2 z2 x3 y3 z3, এটা 3x3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। তাহলে রো সংখ্যা আর কলাম সংখ্যা সমান হলে তখন তাকে আমরা বলছি বর্গ ম্যাট্রিক্স। এরপরে আসছি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি না, সারি ম্যাট্রিক্স হচ্ছে কেবল একটা সারি থাকবে, যেমন এ বি সি একটা সারি থাকছে অথচ তিনটে স্তম্ভ থাকছে। একটা সারি তিনটে স্তম্ভ মানে 1/3 অর্ডারের ম্যাট্রিক্স। মানে এরকম হতে পারে যে 2 3, তাহলে এখানে একটা সারি এবং দুটো কলাম আছে, তাহলে 1/2 অর্ডারের একটা সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স, এখানে একটা স্তম্ভ থাকবে, যেমন এরকম হতে পারে যে এক্স ওয়াই জেড একটা স্তম্ভ, একটা স্তম্ভ থাকছে কিন্তু তিনটে সারি আছে 3/1 অর্ডারের। বা এরকম হতে পারে যে 2 5, এটা একটা স্তম্ভ ম্যাট্রিক্স, দুটো সারি একটা স্তম্ভ আছে 2/1 অর্ডারের। তাহলে একটা স্তম্ভ থাকলে তখন তাকে আমরা বলছি স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। এরপর আসছে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলছি না, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদই 0 0 হয়ে তাকে আমরা বলছি নাল ম্যাট্রিক্স। এটা 2/2 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। বা এরকম হতে পারে 0 0 0 0 0 0, এখানে হচ্ছে দুটো সারি 2/3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স। তারপরে আসছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলছে। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, না যে ম্যাট্রিক্সে কর্ণ বরাবর পদগুলো থাকবে নন জিরো এবং বাকিগুলো জিরো, তখন তাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর পদগুলো থাকবে নন জিরো এবং বাকিগুলো সব জিরো, যেমন A0 0 0 B0 0 0 C, ডায়াগোনাল বরাবর পদগুলো নন জিরো হবে এবং বাকি পদগুলো জিরো হবে, তখন তাকে আমরা বলছি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলছি না, স্কেলার ম্যাট্রিক্স ডায়াগোনাল বরাবর যে পদগুলো সেগুলো সব একই হয়ে যাবে, অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো অভিন্ন মানে একই হয়ে যাবে, যেমন 2 0 0 0 2 0 0 0 2, তাহলে ডায়াগোনাল বরাবর যে পদগুলো যদি অভিন্ন হয়ে যায় একই হয়ে যায় তখন তাকে আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, তারপরে আসছি একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কী হবে না, যে বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 1 0 0 1, তাহলে তাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো সব 1 1 0 0 0 1 0 0 0 1, তাহলে তখন তাকে আমরা বলছি আমরা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটাকে সাধারণত I2 দিয়ে প্রকাশ করা হয়, এটাকে I3 দিয়ে প্রকাশ করা হয়। 3/3 এর 2/2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, এটা 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। বর্গ মানে ইউনিট ম্যাট্রিক্স, বর্গ তো হবেই ইউনিট ম্যাট্রিক্স মানে।
এরপরে আসছি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স আর ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কী জিনিস? ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স না, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কর্ণ বরাবর যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপরের পদগুলো নন জিরো হবে এবং বাকি পদগুলো জিরো হয়ে যাবে, তখন তাকে আমরা বলছি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। যেমন এ বি সি, জিরো ডি ই, জিরো জিরো এফ। তাহলে এই কর্ণ বরাবর এদিকের পদগুলো নন জিরো এবং বাকি পদগুলো জিরো, সেই জন্য এটাকে বলছি আমরা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। একই রকমভাবে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স না, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স নিচের পদগুলো থাকবে নন জিরো এবং উপরেরগুলো জিরো হয়ে যাবে। অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স কীরকম? অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স না, নিচে ত্রিভুজাকৃতি কর্ণ বরাবর নিচের পদগুলো নন জিরো হবে। 1 0 0, 5 2 0, 3 4 6। তাহলে নিচে কর্ণ বরাবর নিচের যে ত্রিভুজাকৃতি এখানে সব পদগুলো নন জিরো, বাকিগুলো কিন্তু জিরো, সেই জন্য এটাকে বলছি আমরা অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলছি? পরে আসছি ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স, ত্রিভুজ ম্যাট্রিক্স না, ত্রিভুজ ম্যাট্রিক্স না, বর্গ ম্যাট্রিক্সের যদি ডায়াগোনাল পদগুলো সব জিরো হয়ে যায় তখন তাকে বলছি, আর বাকি পদগুলো নন জিরো, তখন তাকে বলছি আমরা ত্রিভুজ ম্যাট্রিক্স। কীরকম না, জিরো বি সি, ডি জিরো ই, এফ জি জিরো, ডায়াগোনাল বরাবর পদগুলো জিরো এবং বাকিগুলো নন জিরো, তখন তাকে বলছি আমরা ত্রিভুজ ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সের ভাগ মোটামুটি। এরপরে আসছি পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স কি? পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। যদি এ একটা ম্যাট্রিক্স এরকম হয় যে এ বি সি এক্স ওয়াই জেড, তাহলে এর পরিবর্ত কী হবে না, এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে কি আমরা এ ট্রান্সপোজ দিয়ে প্রকাশ করি। কীরকম না, এ ক্যাপিটাল টি বা এ স্মল টি বা এ ড্যাশ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজকে এটি দিয়ে প্রকাশ করছি বা স্মল টি বা এ ড্যাশ দিয়ে প্রকাশ করছি। এতে কী হবে না, ট্রান্সপোজের ক্ষেত্রে সারিগুলো স্তম্ভ এবং স্তম্ভগুলো সারি হয়ে যাবে। যেমন এখানে প্রথম সারিতে কী আছে এ বি সি, তাহলে এটা প্রথম স্তম্ভ হয়ে যাবে এ বি সি। দ্বিতীয় সারিতে কী আছে না এক্স ওয়াই জেড, তাহলে দ্বিতীয় স্তম্ভে এক্স ওয়াই জেড। তাহলে যখনই আমরা একটা ম্যাট্রিক্সের পরিবর্ত বা ট্রান্সপোজ নিচ্ছি তখন কী হবে, রোগুলো কালাম এবং কালামগুলো রো হয়ে যাবে। এরপরে আসছি সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলছি আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলছি না, সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স যদি
এ ট্রান্সপোজ ইকাল টু এ হয়, যদি এ ট্রান্সপোজ ইকাল টু এ হলে, এ ট্রান্সপোজ ইকাল টু এ হলে এ কে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স বলছে, ম্যাট্রিক্স বলছে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলছি, ধরো বি একটা ম্যাট্রিক্স, যদি বি ট্রান্সপোজ ইকাল টু মাইনাস বি হয় তাহলে বি কে বলবো, বি কে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলছি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। যেমন কি না, যদি আমরা উদাহরণ দিই সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে এ ইকাল টু এরকম একটা উদাহরণ দিতে পারি যে 1 2 3 2 4 5 3 5 6। তাহলে এ ট্রান্সপোজ যদি নিই তাহলে কী হবে, এ ট্রান্সপোজ নিলে, ট্রান্সপোজ মানে আমরা পরিবর্তন আগে শিখেছি, সেটা কী হবে না সারিগুলো স্তম্ভ হয়ে যাবে। তাহলে এখানে প্রথম সারিতে 1 2 3, তাহলে স্তম্ভ হয়ে যাবে 1 2 3। দ্বিতীয় সারিতে 2 4 5, তাহলে দ্বিতীয় স্তম্ভে 2 4 5। এবং তৃতীয় সারিতে কী আছে 3 5 6, তাহলে তৃতীয় স্তম্ভে 3 5 6। তাহলে এখানে দেখা যাচ্ছে এ ম্যাট্রিক্স যা ছিল এ ট্রান্সপোজেও সেই একই এলিমেন্টগুলো থাকছে। তাহলে এ ট্রান্সপোজ ইকাল টু এ, সেই জন্য এ কে আমরা এখানে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আবার যদি একটা বি ম্যাট্রিক্সের উদাহরণ নিই, বি ম্যাট্রিক্সে 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বি ট্রান্সপোজ নিই, তাহলে বি ট্রান্সপোজ নিলে কী হবে না সারিগুলো স্তম্ভ হয়ে যাবে, 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0, তাহলে মাইনাস জি মাইনাস এফ 0। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস আসবে প্রত্যেকটা এলিমেন্ট থেকে, তাহলে কী হবে 0 এইচ জি, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে অ্যাকচুয়ালি। যখন আমরা ম্যাট্রিক্সের সবগুলো পদ থেকে একটা মাইনাস কমন নেব বা কোনো সংখ্যা কমন নেব, সবগুলো থেকেই যাতে কমন যায়, তাহলে মাইনাস এক্ষেত্রে কী হবে না মাইনাস এখানে আমরা যখন কমন নিচ্ছি তাহলে সবগুলো মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস জি 0 এফ এবং মাইনাস জি মাইনাস এফ 0। তাহলে এটা দেখো এটা বির সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে বি ট্রান্সপোজ ইকাল টু এখানে মাইনাস থাকছে তাহলে মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমরা বি কে বলছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর এসছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কি না, দুটো ম্যাট্রিক্সকে কখন সমান বলবো, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্স এর সমতা, দুটো ম্যাট্রিক্সকে কখন সমান বলবো, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এখানে ধরো এ বি সি ডি আছে, বি একটা ম্যাট্রিক্স মানে এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাহলে এক্ষেত্রে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স কখন সমান হবে না, যদি করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয়। এ ম্যাট্রিক্স সমান বি ম্যাট্রিক্স হবে যদি এ সমান এক্স, বি সমান ওয়াই, সি সমান জেড এবং ডি সমান ডাব্লিউ হয়। তাহলে আমরা এ সমান বি বলবো, তবে এ সমান বি ম্যাট্রিক্স হবে। এ সমান বি ম্যাট্রিক্স হবে যদি এই করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে যে যার স্থানে। তাহলে এর সাথে এক্স যদি সমান হয় বির সাথে ওয়াই এবং সির সাথে জেড, ডির সাথে ডাব্লিউ যদি সমান হয় তখন আমরা বলবো যে এ সমান বি ম্যাট্রিক্স। আবার এ সমান বি ম্যাট্রিক্স হলে করসপন্ডিং এলিমেন্টগুলোও সমান হবে, অর্থাৎ এ সমান যদি বি হয় তাহলে এ সমান এক্স, বি সমান ওয়াই, সি সমান জেড এবং ডি সমান ডাব্লিউ হবে। এই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এবার ম্যাট্রিক্সে আমরা কি অঙ্কগুলো করব, এখানে যে ম্যাট্রিক্স প্রক্রিয়া সমূহ, এখানে কি কি অঙ্কগুলো করা হবে আমাদের।
না প্রথমত হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে কিছু দিয়ে যদি গুণ করি তাহলে কী রকম হবে। ম্যাট্রিক্সকে স্কেলার গুণ দিয়ে গুণ করা এবং দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ এবং দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ। তাহলে কোনো ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ, এক নম্বর হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ, স্কেলার দিয়ে গুণ কীরকম না, কোনো একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স এ ইকাল টু এ বি সি ডি আছে, তাহলে একে আমরা যদি কে স্কেলার দিয়ে গুণ করি, কে এ করি, কে একটা স্কেলার, তাহলে কে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে কিভাবে গুণটা হবে না, এই কেটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ কে এ হবে, কে বি হবে, কে সি হবে, কে ডি হবে। এই হচ্ছে, বা বি একটা ম্যাট্রিক্স, 2 3 -5 7, একে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3b সমান কত হবে না, 3 2 3 -5 7, তাহলে এটা প্রত্যেকটা এলিমেন্ট 3 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 3 2 6 হবে, 3 2 6, 3 3 9, 3 5 -15 আর 3 7 21। এইভাবে আমরা ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দিয়ে গুণ করতে পারি। এরপরে আসছি যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, দুটো ম্যাট্রিক্স কীভাবে যোগ করব, যোগ আর বিয়োগ। প্রথমে যোগটা করা যাক। যোগ কী হবে, ধরো এই একটা ম্যাট্রিক্স এরকম যে এ বি সি ডি, বি একটা ম্যাট্রিক্স ধরো এক্স ওয়াই জেড ডাব্লিউ, তাহলে এ প্লাস বি যদি করি, দুটো ম্যাট্রিক্সকে আমরা যদি যোগ করি তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলো সে যোগ হয়ে যাবে। তার মানে এর সাথে এক্স যোগ হবে এ প্লাস এক্স, বির সাথে যোগ ওয়াই যোগ হবে বি প্লাস ওয়াই, সির সাথে জেড এবং ডির সাথে ডাব্লিউ যোগ হয়ে যাবে। এই হচ্ছে যোগ, ম্যাট্রিক্সের যোগ। বিয়োগ কীরকম, বিয়োগও একই রকমভাবে বিয়োগ, ম্যাট্রিক্স দুটোর বিয়োগ কীভাবে করব, সি একটা ম্যাট্রিক্স 5 7 9 2, ডি একটা ম্যাট্রিক্স 4 9 2 1, তাহলে সি মাইনাস ডি কী হবে না, সি মাইনাস ডি করসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হয়ে যাবে, মানে 5 -4 7 -9 9 -2 2 -1, তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ যখন বিয়োগ হবে তাহলে এখানে কত হচ্ছে, 5 থেকে 4 বাদ দিলে 1, 7 থেকে -2 9 থেকে 2 হলো 7 1, তাহলে এই হচ্ছে বিয়োগ। তাহলে যোগ বিয়োগ আমরা খুব সহজে করতে পারছি এইভাবে, সিম্পল। আর দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ কীরকম, গুণটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ, তবে এই যোগ বিয়োগ করার সময় কিন্তু অর্ডারগুলো একই হতে হবে, না কী করে সম্ভব, যোগ করা সম্ভব না, এর অর্ডার যা, এটা 2/2 অর্ডার ছিল, এটা 2/2 অর্ডার ছিল বলে তবে যোগ করা সম্ভব, ঠিক এটাও 2/2 অর্ডার বলে বিয়োগ করা সম্ভব, কারণ করসপন্ডিং এলিমেন্টের মধ্যে যোগ বিয়োগ হচ্ছে। গুণ করার ক্ষেত্রে কী হবে না, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ কীরকম না, এ একটা ম্যাট্রিক্স এরকম যদি আমরা ধরে নিই যে A1 B1 A2 B2 A3 B3, গুণ করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ স্তম্ভের সংখ্যার সাথে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রোজ সংখ্যা যদি সমান হয় তবেই কেবলমাত্র আমরা গুণ করতে পারবো। এখানে ধরো, তাহলে এখানে কলাম কটা আছে, দুটো আছে, তাহলে এখানে রোজ সংখ্যাটা সমান হতে হবে। এখানে যে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এক্ষেত্রে x1 y1 z1 x2 y2 z2, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের
রোজ সংখ্যা যদি সমান হয় তবেই কেবলমাত্র আমরা গুণ করতে পারবো। এটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা কিন্তু 3/3 অর্ডারের হবে। এই 2 বাদ চলে যাবে। কীরকম করে হচ্ছে না, এখানে ম্যাট্রিক্সের গুণ সবসময় রোর সাথে কলামের হয়, রো বাই কলাম। রো বাই কলামের গুণ হয় কীরকম না, এর প্রথম রোর সাথে প্রথম কলামের গুণ হবে এবং যোগ হওয়ার পরে রোতে বসবে, রোর সাথে কলামের গুণ হয়ে রোতে বসবে। কীরকম দেখি আমরা, তাহলে এ বি সমান পাশাপাশি দুটো ম্যাট্রিক্স লিখলাম, A1 B1, A2 B2, A3 B3। এখানে x1 y1 z1, x2 y2 z2। তাহলে রোর সাথে কলাম, তাহলে প্রথমে রোর সাথে প্রথমে কলাম গুণ হবে এবং রোতে বসবে। কীরকম, এখানে A1 এর সাথে x1 গুণ হবে, A1 x1 প্লাস B1 এর সাথে x2 গুণ হবে, মানে B1 x2। রো ওয়াইজ বসবে, আবার প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভের, তাহলে A1 y1 এবং B1 y2 প্লাস B1 y2। এটা পরের এলিমেন্ট হলো। একইরকমভাবে পরের এলিমেন্টটা কী করে হবে, A1 z1 প্লাস B1 z2। একই রকমভাবে দ্বিতীয় সারি দিয়ে গুণ হবে, A2 x1 প্লাস B2 x2। আবার দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম গুণ হবে, মানে A2 y1 প্লাস B2 y2। আবার A2 z1 প্লাস B2 z2। আবার তৃতীয় সারি দিয়ে গুণ হবে, A3 x1 প্লাস B3 x2, A3 y1 প্লাস B3 y2। আবার A3 z1 প্লাস B3 z2। এইভাবে আমাদের ম্যাট্রিক্সে গুণ হবে। তাহলে এটা আমাদের অর্ডার ছিল 3/2 অর্ডারের, এটা 2/3 অর্ডারের 2। তাহলে এটা হলো কি, তিনটা সারি 1 2 3 আর তিনটা স্তম্ভ তৈরি হয়েছে, মানে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হয়েছে। তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্সে গুণ করতে পারবো।